আমাদের চোখের সামনে এমন কিছু খাবারের আইটেম পড়ে যেটা আমাদের দেখলে জিভে জল চলে আসে, আর এই পছন্দের খাবারটি শেয়ার না করলেই নয়। এখনকার বাচ্চাদের তো অনেক পছন্দ এই চিকেন ডোমেস্টিক। এটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও দুর্দান্ত। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন ডোমেস্টিক তৈরি করার জন্য এখানে আমি 4 পিস মুরগির লেগ পিস নিয়েছি। আজকের রেসিপির জন্য এই লেগ পিসটাই সব থেকে বেশি দরকার। তো এর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, আদা, রসুন এবং লবঙ্গ, পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসারে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। মানে হচ্ছে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিব। তো প্রেসার দিয়ে নামিয়ে নিয়েছি, চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁটা চামচ দিয়ে চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি। অতিমাত্রায় গরম ছিল, যার জন্য একটু তাড়াহুড়া করে কাজটা করছি। কারণ হচ্ছে যেহেতু আমি ভিডিওর জন্য করব, একটু তাড়াহুড়া করেই করতেছিলাম। তো এই রানটা কিন্তু আমাদের দরকার হবে আজকের রেসিপির জন্য। তো চিকেনের এই হাড্ডি মানে এই রানটা রেখে দিচ্ছি একটা সাইড করে, আর চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ড করার সময় কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি। তো এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু গরম ছিল, এই জন্য হাত দিয়ে চেপে ভেঙে নিয়েছি। আর এই আলুটা আমি চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এই চিকেনের সাথে কিছু উপকরণ এক এক করে অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে ধনিয়া কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু বাচ্চা খাবে এই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়েছিলাম মরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর চাট মশলার গুঁড়া। সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি 500 গ্রামের মতো বাটার। আর এই বাটার কিন্তু অবশ্যই দিবেন, তাহলে এই ডোমেস্টিকটা খেতে কিন্তু অনেক মজা হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মেশানো হয়ে গিয়েছে এবং ডোটাও একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এখন এই যে চিকেনের ডো আস্তে আস্তে করে এই যে চিকেনের হাড় রেখে দিয়েছিলাম এর সাথে চেপে চেপে এই ডোমেস্টিক তৈরি করে নিব। একদম বাজারের মতোই কিন্তু হয়েছে দেখতে। এভাবে চেপে চেপে আমি চিকেনটা লাগিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে কিন্তু সবগুলো ডোমেস্টিকে তৈরি করে নিব। তো আপনি এই রেসিপিটা যদি একবার বাসায় করেন না, বাহিরে গিয়ে আর খেতে হবে না। মানে এতটাই সুস্বাদু হয় আর এতটাই মজাদার ছিল। ডোমেস্টিক আপনি বাসায় বানিয়ে রেখে দিতে পারবেন 1 সপ্তাহের মতো। বাচ্চাদের তো খুবই পছন্দ, যার জন্য আমার মাঝে মধ্যেই করা হয়। এখন একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। চিকেনের এই ডোমেস্টিক প্রথমে আমি ময়দা মাখিয়ে নিব, এরপরে ডিমে ডুবিয়ে তার উপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিব। একটু আলতো হাতে লাগিয়ে নিব, হালকা চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লেগে যায়। তো একইভাবে আমি বাকি ডোমেস্টিক গুলো তৈরি করে নিয়েছি। প্রথমে ময়দা লাগিয়ে নিয়েছি, এরপরে ডিমের ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এই তো আমার সবগুলো ডোমেস্টিক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে করে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। তো আমি মাঝে মধ্যে করে রেখে দেই বাচ্চার টিফিনের জন্য। তো এই তো 4টা ডোমেস্টিক আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে চিকেন ডোমেস্টিক দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অতিমাত্রায় গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। তাহলে হবে কি, প্রথমে যখন আপনি ডোমেস্টিক গুলো দিবেন দেখবেন পুড়ে উঠবে। তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অন্য পাশটা আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামের থেকে লো রাখবো, কারণ খুব একটা বেশি জাল বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আপনারা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন পটেটো ডোমেস্টিক। তো কেমন হয়েছে আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।